সবার জীবনে ভুলগুলো ফুল হয়ে আসুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও পারি এই কথাটা বলতে, যে একটা সাহস বা কনফিডেন্স লাগে সেটা সবার মাঝে থাকে না। আলহামদুলিল্লাহ মোটামুটি সবই পারি, কিন্তু এই ভিডিওগুলো এরকম শর্ট শর্ট আসছে কেন বুঝতে পারি নাই। এই বুরকাটা আমি বানিয়েছি আর আমার ছোটো বোনকে দিয়ে ট্রায়াল দেওয়ালাম। এগুলো বুরকার কাপড় কিনে নিয়ে আসলাম, আর বুরকাগুলো মূলত এবার নিজে হাতেই বানাবো, সেই জন্য মেশিনে অনেকদিন বসা হয় না, তাই শরীরে যে উন্নাটা ছিল সেটা সিলি করে দেখতেছিলাম আসলে সিলিটা সঠিক আছে নাকি, মানে ঠিকঠাক আছে নাকি মেশিনের ভিতরে। এই মেশিনটা অনেকদিন যাবত চালানো হয় না, তাই ভাবলাম এখন চালাবো, মানে একটা বুরকা বানাবো। আর বুরকা কিভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখাবো, আপনাদের মাঝে শেয়ার করব। A to Z মাপ বলা তো আর সম্ভব না, আপনারা দেখে একটু বুঝে নেন। আর বর্তমান বুরকাগুলো মূলত হচ্ছে যারা গুলজামা বানাতে পারে বা কাটতে পারে ওদের পক্ষে সম্ভব এই বুরকাগুলো বানানো। এটা মূলত কুচি বুরকা ছিল, আর এটা হচ্ছে হাতা কাটতেছিলাম, মানে একটা একটা করে কাটতেছিলাম আর ভিডিও নিতেছিলাম। আর মেশিনের কাছে আসার পরে ভাবলাম একটু তেল দিই, মেশিনটা পুরোপুরি দেখিয়ে দিলাম। এটা অনেক আগের মেশিন, অনেকদিন বসা হয় না, সেই জন্য কোনো যত্ন নাই। এখন টিউবটাও নাই, মানে তেল দিব যে সেই টিউবটা কোথায় আছে সেটাও জানি না, তাই চামচ দিয়ে নিনজা টেকনিক ব্যবহার করে দেখেন মেশিনে কিভাবে তেল দিতেছি। আপনারাও চাইলে কিন্তু এরকম ভাবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে আপনি যে কোনো কাজ মানে খুব সহজ করে নিতে পারেন। আমি তো মাঝে মাঝে এমন বুদ্ধি ইউজ করি, পরে নিজেই ভাবি হাই রে আমার মাথায় এত বুদ্ধি। দেখছেন, আমি নিজের প্রশংসা নিজে করলাম। এই মেশিনগুলো মূলত গার্মেন্টসের মেশিন, মানে পাওয়ার মেশিন, যা কারেন্টের সাহায্যে চলে। আর এই মেশিনগুলো অনেক সহজ হয় চালাইতে, মানে যারা শিখতে পারে একবার মনে করি যে এর চেয়ে ইজি মেশিন মনে আর নাই চালানোর মতো। এই মেশিনটা ছিল আমাদের কারখানায়, পরবর্তী সময় যখন কারখানাটা ট্রান্সফার করা হয় কিশোরগঞ্জ, পরবর্তী সময় আর কি এই মেশিনটা বাড়িতেই রেখে দেওয়া হয়, মানে আমি সিলি করার জন্য। অবশ্য ফুট মেশিনও একটা আছে। তেল দেওয়া প্রায় শেষের দিকে, এখন সিলি করব। কিভাবে সিলি করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব, অল্প অল্প করে শেয়ার করব। A to Z শেয়ার করা তো আর সম্ভব না, প্রচুর গরম ছিল যখন এটা সেলাই করতে গেছিলাম। এই বুরকার কাপড়টা অনেক সুন্দর ছিল, কিন্তু ভিডিওতে এমন কেন আসলো তা জানি না। আর আমার বোনে পরার পর দেখেন কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন। আর বুরকাটা একটু লুজ লুসি বানাইছি, কারণ বুরকা মানে তো একটু লুজ থাকবে, কিন্তু কোমরে কুচি দিয়ে বানাইছি তো সেজন্য একটু মোটা মোটা দেখা যাইতেছে। তবে অনেক গ্যার হয়েছিল, মানে টুকটাক মোটামুটি সবই বানাইতে পারি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এরকম সেলাই মেশিনের কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এখন থেকে। বুরকাতে একটা পকেটও দিয়েছিলাম, দেখেন আমার বোন কিরকম ভাবে দেখাইতেছে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো যদি কোনো বিষয়ে মানে কাটিং বা সেলাই করা কোনো কিছু জানার থাকে, কোনটা কিভাবে কাটতে হয় কিভাবে সেলাই করতে হয়, অবশ্যই আমার এখানে কমেন্ট করবেন। আশা করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো, তার কারণ মোটামুটি সব কিছুই আমি কাটিং করতে পারি। এখন দেখাবো একটু নদীর পানি। নদীর পানিটা দেখানোর মেইন কারণ হচ্ছে জীবনটা যদি এরকম স্বচ্ছ হতো তাহলে সবার জীবনে সুখ শান্তির অভাব থাকতো না। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।